মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 4:15 আর দেখো আমার বড়ি বাসটাতে করে বেরিয়ে গেল তিনসুকিয়ার উদ্দেশ্যে। তো ওখান থেকে 6:20 ট্রেন আছে। তো বৃষ্টিও পড়ছে এখন। এখন আমি ঘরে গিয়ে একটু সময় শুয়ে নেব, কারণ এত সকালে উঠে আমার কোনো কাজ নেই। তো দেখো আমার বাড়িটা কিন্তু একদম রাস্তার ধারেই। এই দেখো এটা আমার বাড়ির গেট, আর দেখো এটা হচ্ছে হাইওয়ে আর ওটা হচ্ছে রেল লাইন। তো বন্ধুরা, বৃষ্টি নেমে গেছে, আমার মোবাইলটা ভিজে যাচ্ছে। এবারে আমি ঘরে ঢুকে যাই, পরে আবার দেখা হচ্ছে। তো মেয়ের নুডলসটাও সেদ্ধ করা হয়ে গেছে, এবারে বানিয়ে নেব। তো এটা একটু অফ করে দিচ্ছি, তার আগে আমি গিয়ে কাপড়টা মেলে আসি। স্নান সেরে পুজো সেরে আজ আমি ব্রাহ্মণ হয়ে গেছি। তো এটা যদিও প্রতিদিন হয় না, আজকে হলো। কারণটা হলো, যেহেতু আমাকে এত ভোরবেলা উঠতে হলো, তাই ভাবলাম আর শোবো না। ভেবেছিলাম শোবো, কিন্তু তারপর দেখলাম না, শুলে অনেক লেট হয়ে যাবে। তার জন্য আমার কাজগুলো আমি সেরে নিলাম। আর কাল রাতে এত প্রচণ্ড গরম ছিল এখানে, শুতে শুতে আমার বেজেছিল 3:45। তারপর 3:45 উঠেই পড়েছি। তো উঠে বরকে চা করে দিলাম। একটু চা খেয়ে আর স্নান টান করে 4:15 সময় তো বেরিয়েই গেছে, বাস চলে এসছে। তো এবারে কাপড়গুলো মেলে গিয়ে মেয়ের টিফিনটা রেডি করবো। তো মেয়ের ম্যাগিটা বানিয়ে নিয়েছি। টিফিনটা আজকে একটু সবজি দিয়েই করে দিলাম, কারণ ওর ফ্রেন্ডসরা যারা আছে তারা শ্রাবণ মাসে ভেজ খায়। তো এর জন্য বলেছে আজকে আমাকে, ওরা টিফিনটা শেয়ার করে খায়, তো তাই বলেছে আমাকে আজকে তুমি ভেজ করে বানিয়ে দিও। আর এখানে আমি এক্সট্রা করে বাটিতে দেখো একটু শসা, পেঁয়াজ আর টমেটো কুচি আলাদা করে দিয়ে দিয়েছি। ও মিক্স করে খেয়ে নেবে এটা। ধরো কিছুক্ষণ সময় আমি ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে রুটি বানিয়ে মাকে দিলাম, আমিও খেলাম। তো এবারে রান্নার পালা। তো রান্না করতে হবে। তার আগে আমার বড় অনেক সবজি এনেছে, 7 দিনের সবজি বাজার করে দিয়ে গেছে। যদিও এই সবজিগুলো 7 দিন আমার যাবে না, আবার আনতেই হবে, না আধা পচে যাবে, কারেন্ট থাকবে না, ফ্রিজ থেকে জল পড়বে, সবজি পচে যাবে। তো যাই হোক, তো এবার সবজিগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। কাজে লাগে সবজি 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 লাগবে নাকি? ও দিদি, সবজি লাগবে? সবজি সবজি কেলা কেলা কেলা। এবারে মাছগুলো একটু ভেজে নিই। আজকে বিশেষ কিছু রান্না করছি না, মাছের ঝোল, কালকে ডাল আছে আর পটল ভেজে নিচ্ছি। এই দিয়ে আজকে দুপুরের খাবার শেষ করব। যেহেতু আজকে বর বাড়িতে নেই, তাই বেশি রান্নাতে আর যাচ্ছি না। খেতে বসে হঠাৎ করে ভিডিওটা আমাকে কেটে দিতে হলো যখন ভাত বাড়ছিলাম, কারণ আমার কাস্টমারের কলেজ ছিল। তো এই কাস্টমারের ব্লাউজটা দিয়েছিল, সেই ব্লাউজ অনেকদিন ধরেই আমি কেটে রেখেছি। আজ করি কাল করি করে আর আমারও করা হয়নি। আর উনিও এখানে ছিল না, তো কথা ছিল, উনি বলেছিলেন, নিজেই বলেছিলেন দেরি করে দিলেই হবে, যখন সেলাতে হবে আমি বলে দিও, তুমি সেলিয়ে দিও। তো এবার যেটা হয়েছে, উনি হুট করে আজকে একটু রাগান্বিত হয়ে একটু কড়া ভাষাতেই কথা বলেছে, যেটা আমার একেবারেই ভালো লাগেনি। এভাবে কথা শুনতে কারো থেকে অভ্যস্ত নই। তো তার জন্য আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। জানি আজকে কার মুখ দেখে উঠেছিলাম আমি সকাল থেকে ভালোই ছিল, কিন্তু এখন করে এরকম একটা আমার এখন অস্বস্তি হচ্ছে ভিতর থেকে। তো তাই আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আর ইচ্ছা আছে ব্লাউজটা আজকের মধ্যে সেলাই করে কাল পৌঁছে দেওয়ার। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।